ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। ঈশ্বরের কৃপায় আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা ধনু রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটাই সত্যি হবে। ধনু রাশির সেপ্টেম্বর 2025 কেমন যাবে, তাদের স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের অর্থ, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। আপনারা জানেন ধনুরাশির শনির ঢাইয়া চলছে। আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কি প্রতিকার রয়েছে সেটা কিন্তু ভিডিও শেষে আলোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা পাবেন না। আর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশান পৌঁছায়। আর এই সেপ্টেম্বর মাসে 4টি গ্রহের পরিবর্তনে কিন্তু দারুণ একটা পরিবর্তন ধনুরাশির হতে চলেছে। সেপ্টেম্বর মাসে মঙ্গল গ্রহ, যেটা ধনুরাশির পঞ্চমপতি এবং দ্বাদশপতি, সে কিন্তু 13ই সেপ্টেম্বর দশম থেকে একাদশে গোচর করছে। আর আপনাদের বুধ হচ্ছে আপনাদের সপ্তমপতি, বুধ হচ্ছে আপনাদের দশমপতি, সে কিন্তু আপনাদের দশমে গোচর করবে নবম থেকে। আর আপনাদের সপ্তমে রয়েছে বৃহস্পতি, যেটা একটা শুভ যোগ আপনাদের রাশির অধিপতি এবং চতুর্থপতি, এবং চতুর্থে শনি বক্র অবস্থায় কিন্তু রয়েছে। রাহু রয়েছে তৃতীয়, নবমে রয়েছে কেতু। আর শুক্র আপনাদের 15ই সেপ্টেম্বর শুক্র কিন্তু আপনাদের অষ্টম থেকে নবমে গোচর করবে। আর বুধ 15ই সেপ্টেম্বর নবম থেকে কিন্তু দশমে গোচর করবে। আর 17ই সেপ্টেম্বর রবি কিন্তু আপনাদের নবম থেকে দশমে গোচর করবে। এই 4টি গ্রহের কিন্তু পরিবর্তন হবে এই সেপ্টেম্বর 2025। স্বাস্থ্যের বিষয়ে বলি, আপনাদের যেহেতু রাশির অধিপতি সে সপ্তমে কেন্দ্রে রয়েছে, বড় কোনো শারীরিক সমস্যা হবে না। যারা আপনারা সমস্যায় ভুগছেন, ব্যথা বেদনা, চোট আঘাত, কোমর থেকে পায়ের পাতায় পেন, শিরা উপশিরা বা নাক সংক্রান্ত সমস্যা, তারা সেখান থেকে কিন্তু রিকভারি পাবেন। রিকভারির যোগ কিন্তু রয়েছে, ফার্স্ট রিকভারি কিন্তু আপনাদের হবে। আপনারা নিয়মিত যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, হাঁটাচলা করুন, আপনারা নিয়মিত খাদ্যাভ্যাস করুন। শরীর আশা করি আপনাদের সেপ্টেম্বর 2025 ভালোই যাবে। এরপরে আমি আপনাদের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করছি। আপনাদের দ্বিতীয়পতি শনি, সে চতুর্থ কিন্তু বক্রী। আপনাদের যে পাওনা টাকা, কারো কাছে কোনো টাকা পাওনা থাকলে সেই টাকা কিন্তু ফেরত পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর আপনাদের একাদশে মঙ্গল, আপনাদের পঞ্চমপতি রয়েছে। লটারি ফাটকা এইসব যারা কাটেন তাদেরও কিন্তু লাভবান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মাসে কোনো সময় হঠাৎ অর্থপ্রাপ্তির কিন্তু একটা জায়গা রয়েছে। অর্থনৈতিক দিক থেকে কোনো অসুবিধা হবে না। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ইনভেস্টমেন্ট একটু বুঝে শুনে করতে হবে, কারণ ইনভেস্টমেন্ট বুঝে শুনে না করলে অর্থ একটু ব্যয় হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, যদিও অর্থনৈতিক দিক আপনাদের ভালোই আমি দেখতে পাচ্ছি। এরপরে বলবো আপনাদের বিদ্যা। আপনাদের চতুর্থপতি বৃহস্পতি, সে কেন্দ্রে রয়েছে। পঞ্চমপতি মঙ্গল, সে দশম থেকে একাদশে যাচ্ছে। বিদ্যার জায়গা যথেষ্ট ভালো, কিন্তু শনির ঢাইয়া চলছে, যার জন্যে আপনাদের একটু পরিশ্রম বাড়াতে হবে, মনোযোগ রাখতে হবে। অবশ্যই আপনাদের বিদ্যার জায়গায় সফলতার মাস এটা। আপনারা নতুন কোনো কোর্সে অ্যাডমিশান নিতে চান, আপনারা বিদেশে গিয়ে পড়াশুনো করতে চান, আপনারা কোনো এক্সাম দিচ্ছেন, তাদের কিন্তু আপনাদের সফলতার যোগ রয়েছে। আপনারা কম্পিটিটিভ এক্সামে বসলে আপনাদের কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে সফলতার দারুণ যোগ কিন্তু দেখা যাচ্ছে। এই সেপ্টেম্বর মাসই আপনাদের কিন্তু সফলতার মাস। কর্মের দিক থেকে এবং ভাগ্যের উন্নতির ক্ষেত্রেও কিন্তু আপনাদের যথেষ্ট সম্ভাবনা এই সেপ্টেম্বর 2025-এ দেখা যাচ্ছে। শনির 7.5 সত্ত্বেও শনির 7.5-এর জন্য আপনাদের কিছু সমস্যা অবশ্যই থাকবে, কিন্তু সেই সমস্যা
আপনারা মোকাবিলা করতে পারবেন। যেহেতু আপনাদের বৃহস্পতি আপনাদের কেন্দ্রে থাকছে, এতগুলো গ্রহের গোচর হচ্ছে, তাদের প্রভাবে আপনাদের যে সমস্যা, এই সমস্যা থেকে বেরিয়ে এসে আপনারা কিন্তু মোকাবিলা করতে পারবেন, শত্রুদের মোকাবিলা করতে পারবেন। আপনারা কোনো মামলা মোকদ্দমায় রয়েছেন, সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের সব সমস্যার কিন্তু সমাধান হবে। প্রেমের ক্ষেত্রে বলবো, আপনাদের পঞ্চমপতি একাদশে আপনাদের প্রেম ভালো, নতুন প্রেম আসার যোগ রয়েছে। আপনাদের প্রেমে একটা রোমান্টিক লাইফ কিন্তু আপনারা লিড করতে পারবেন। বিশেষ করে শুক্র আপনাদের মাসের দ্বিতীয়ার্ধে নবমে যাবে, তখন কিন্তু আপনাদের প্রেমের জায়গাটাও ভালো হবে। আপনাদের প্রেমে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং থাকবে, বোঝাপড়া থাকবে, সবই কিন্তু ভালো হবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, আপনাদের সপ্তমপতি আপনাদের বুধ, সে কিন্তু নবমে তারপরে দশমে থাকছে, সেক্ষেত্রেও আন্ডারস্ট্যান্ডিং ভালো হচ্ছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে তেমন কোনো অসুবিধা কিন্তু দেখা যাচ্ছে না। বিবাহিত জীবনে আপনারা যারা বিবাহের চিন্তাভাবনা করছেন, তাদেরও কিন্তু বিবাহের যোগাযোগ আসতে পারে এবং প্রেমও আপনাদের বিবাহে কনভার্ট হয়ে যেতে পারে। আপনাদের বিবাহের জায়গা কিন্তু যথেষ্ট ভালো এই সেপ্টেম্বর 2025 দেখা যাচ্ছে। কিন্তু শনির ঢাইয়া হেতু সব কাজে একটু বাধা, সব কাজে একটু আটকে যাওয়া, এইরকম ব্যাপার থাকবে। কিন্তু তবুও আপনারা সেই সমস্যার মোকাবেলা করতে পারবেন। আপনাদের এই মাসে আত্মবিশ্বাস বাড়বে, আপনাদের মনের জোর, যেটা বলুন মেন্টাল স্ট্রেংথ, এগুলো বাড়বে। আপনাদের একটা মধ্যে ইনার পাওয়ার একটা চলে আসবে, যেটা দিয়ে আপনারা সব কিছুর মোকাবেলা করতে পারবেন। আর আপনাদের অনেক আটকে থাকা কাজ কিন্তু আপনারা সফলতার সাথে করতে পারবেন এবং আটকে থাকা কাজ আপনাদের কিন্তু হয়ে যাবে এই সেপ্টেম্বর 2025-এ। যাই হোক, আমি এরপরে বলবো আপনাদের কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে। কর্মের ক্ষেত্রে আপনারা যে সমস্যা ফেস করছিলেন, আপনাদের একটা কনস্পিরেসি কর্মক্ষেত্রে ছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। কর্মে আপনাদের পদোন্নতির যোগ রয়েছে, প্রমোশনের যোগ রয়েছে, কোনো ইনক্রিমেন্ট হওয়ার যোগ রয়েছে এবং যারা কর্মের চেষ্টা করছেন নতুন কর্মের জন্য, তাদেরও কিন্তু কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। এমনকি সরকারি কোনো এক্সাম থাকলে, কম্পিটিটিভ কোনো এক্সাম থাকলে, সেখানেও কিন্তু সফলতার জায়গা রয়েছে। কর্মক্ষেত্র যথেষ্ট শুভ কিন্তু এই মাসে বলা যায়। আর পারিপার্শ্বিক কিছু সমস্যা একটু হতে পারে, মায়ের শারীরিক জায়গায় কিছু প্রবলেম দেখা দিতে পারে, সেই জায়গাটা আপনাদের সাবধান থাকতে হবে। পারিবারিক একটা চাপ, একটা প্রেশার আপনাদের মধ্যে কিন্তু আসতে পারে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। বাকি দিকগুলো কিন্তু যথেষ্ট ভালোই রয়েছে। এরপরে ব্যবসা ক্ষেত্রে বলবো, আপনাদের সপ্তমপতি বুধ সে দশমে রয়েছে, ব্যবসার জায়গাও ভালো। আপনারা যারা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত, তাদেরও কিন্তু অর্থ আসার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে মানি ফ্লো কিন্তু ভালোই থাকবে, কোনো অসুবিধা কিন্তু ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে না। যারা সেলফ এমপ্লয়েড, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজান, যারা সঙ্গীত, অভিনয়, থিয়েটার বা ফ্যাশন ডিজাইন এইসবের সঙ্গে যুক্ত, তাদের মাসের দ্বিতীয়ার্ধ থেকে কিন্তু ভালো হচ্ছে, তাদেরও জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এবং যারা এজেন্সিমূলক কাজের সঙ্গে যুক্ত, যারা বিল্ডিং ম্যাটেরিয়ালের বিজনেস করেন, যারা আসবাবপত্রের বিজনেস করেন, যারা ইন্টেরিয়ার ডিজাইনার, তাদেরও কিন্তু জায়গা যথেষ্ট ভালো হতে চলেছে এই সেপ্টেম্বর 2025। আর যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিজনেস করেন, তাদেরও কিন্তু সফলতার জায়গা রয়েছে। যাই হোক, আপনাদের সেপ্টেম্বর 2025 মোটামুটি ভালোই যাচ্ছে। কী করলে আরও ভালো থাকবেন? আপনারা হলুদ, সোনালি রঙ আপনারা বেশি ব্যবহার করুন, গোলাপি রঙ, লাল রঙ বেশি ব্যবহার করুন, আপনার জীবনের সফলতা কিন্তু বাড়বে। আর আপনারা শনির বীজ মন্ত্র 108 বার সূর্যাস্তের পর হাত পা ধুয়ে পশ্চিম দিকে মুখ রেখে খোলা আকাশের নিচে পাঠ করুন। ওম প্রাম প্রিম প্রোম শনিশ্চরায় নমঃ 108 বার অবশ্যই পাঠ করবেন। আর প্রতি শনিবার নিরামিষ আহার করুন, পশ্চিম দিকে মুখ রেখে। শনি মন্দিরে মাসে একবার অন্তত নীল অপরাজিতা ফুলের মালা অর্পণ করুন। আর শনিবার সর্ষের তেলে সন্ধ্যেবেলা কালো তিল দিয়ে বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান, আপনারা শুভ ফল অবশ্যই পাবেন। হনুমান চালিসা পাঠ করুন, শুভ ফল আপনাদের কিন্তু হবে। আপনারা অনেক বাধা বিঘ্ন কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। সেপ্টেম্বর 2025 সব ধনুরাশির মানুষের জীবন সুখ, সমৃদ্ধি, আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।